আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দেখুন তো আমার দুই রাজকন্যাকে কেমন লাগছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আজকে হুট করে প্ল্যানিং হলো আমরা ঘুরতে যাব। আমাদের বাসায় আমার ছোট ননাস ঢাকা থেকে বেড়াইতে আসছে। আমার ননাসের এক ছেলে এক মেয়ে, আর ওদের আবদার চলে একটু ঘুরে আসি। তো হুট করে প্ল্যানিং করাও শেষ, বের হওয়াও শেষ। এই জন্য আমরা একটা অটো ঠিক করি, আর অটোটা আসতে একটু লেট করছিল, তাই আমার ননাসের ছেলে মেয়ে দাঁড়াই আছি অটোর জন্য। আর এখানে দেখেন আমার ভাগনা কিছুতেই ভিডিওতে আসবে না, তাই আমার মেয়ে আতিয়া ওদেরকে বলতেছে, আরে দাঁড়াও দাঁড়াও, একটু নিলে কিছুই হবে না, নিচে তো কি হয়েছে। আর এটা বলতে বলতে ও মাথায় হাত দিয়ে ফেলছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের অটোটা আসলো। আমরা সবাই মিলে অটোতে উঠে এখন যাচ্ছি পীরগঞ্জের সাগনি ব্রিজ দেখতে। আর এটা ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জে অবস্থিত। আমাদের সেতাবগঞ্জ থেকে 30 মিনিট সময় লেগেছে এখানে আসতে। আমরা চলে আসলাম এই সাগনি ব্রিজে। দেখেন তো আমাদের পীরগঞ্জের সাগনি ব্রিজটা দেখতে কেমন, ভালো লাগছে? আমার তো অনেক ভালো লাগছে। কখনো যদি কারো মন খারাপ হয় বা ঘুরতে যাওয়ার ইচ্ছে করে, তো এখানে এসে একটু ট্রাই করে যাবেন। মাঝখানে পানি, পানির দুই সাইডে কি সুন্দর সবুজে সবুজ। আর এই নদীতে কিন্তু রাবার ড্যাম দেওয়া আছে, আর এই জায়গাটাতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা যখন আমি ভিডিও করি তখন ওই যে দূরে দেখতে পাচ্ছেন একজন জেলে ভাই জাল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার খুব ইচ্ছে করছিল আমি যদি ওই জেলে ভাইয়ের নদীতে মাছ ধরাটা ক্যাপচার করতে পারতাম, খুব ভালো লাগতো। পরে দেখি উনি চলে আসছে আমাদের কাছাকাছি, তখন এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। সাথে সাথে দেখলাম যে উনি সত্যি সত্যি নদীতে জাল ফেলে মাছ ধরার ট্রাই করছে, আর আমি এই পার্কে ক্যাপচার করে নিয়েছি। দেখেন তো কেমন লাগে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মাছ মেরে জীবিকা নির্বাহ করে। আর এদিকে দেখেন আমার ভাগ্নি নায়া কি সুন্দর স্ন্যাপ নিচ্ছে। ওর চুলগুলো অনেক সুন্দর, সবাই মাশাআল্লাহ বলতেছে। আমার ভিডিও করা দেখেও লজ্জা পাচ্ছিল, লজ্জায় চলে গেল। পরে এখানে একটা ঝালমুড়ির দোকান ছিল, এখান থেকে ঝালমুড়ি নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। ঝালমুড়িটা খেতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এখন খাওয়া শেষ করে পাশে একটা শালবাগান ছিল, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই শালবাগানটা কেমন। এই যে দেখেন এখানে বিশাল বড় একটা শালবাগান। সেদিন কিছু কিছু মানুষ আরও আসছিল এই শালবাগানটা দেখার জন্য। তো এখান থেকে শালবাগান দেখা শেষ করে আমরা চলে গেলাম সেতাবগঞ্জ বড় মাঠে। তো বড় মাঠে যাচ্ছি আর ফুচকা খাবো না তা কখন হয়। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। এটা আমাদের ঘোরাঘুরির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।